ওকে, তো আজকে আমরা দেখব কিভাবে ভেরিয়েশন প্রোডাক্ট অ্যাড করতে হয়। WooCommerce-এর যে ভেরিয়েশন প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা কিভাবে অ্যাড করব। তো এখানে দেখেন আমাদের এখানে কিছু প্রোডাক্ট অ্যাড করা আছে। তো এগুলোর মধ্যে ভেরিয়েশন প্রোডাক্ট অ্যাড করা আছে, ভেরিয়েশন আছে, যেমন দেখেন এখানে কালার ভেরিয়েশন, ঠিক আছে, কোন কালার এখানে কিন্তু দেখাচ্ছে এবং সাইজ দেখা যাচ্ছে। তো এই ভেরিয়েশনগুলো আমরা কিভাবে অ্যাড করি, কিভাবে এরকম সুন্দরভাবে দেখা যাবে, প্রতিটা প্রোডাক্ট হওয়ার পরে দেখা যাচ্ছে। এই যে এখানে আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন তখন প্রোডাক্টটা কীভাবে সিলেক্ট করতে হবে, আপনি কালার সিলেক্ট করবেন এবং সাইজ সিলেক্ট করবেন। এখানে দেখেন যে আমাদের ব্লু কালার কিন্তু লার্জ সাইজ যেটা আছে এটা কিন্তু নেই, আমাদের কিন্তু গ্রে কালারের কিন্তু লার্জ সাইজটা আছে, ঠিক আছে। এই যে দেখেন লার্জ সাইজ সিলেক্ট করলাম তখন কিন্তু ব্লুটা কিন্তু হয়ে গেল, এইটা কিন্তু আমাদের বর্তমানে স্টকে নেই। এবং অরেঞ্জে যখন আসলাম এটাতে সবগুলোতে আছে, শুধু এটাতে নাই, মিডিয়াম সাইজ প্রতিটাই আছে, ঠিক আছে। তো এই ভেরিয়েশনগুলো কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা আজকে দেখব। তো প্রোডাক্ট কীভাবে আপলোড করব, সে প্রোডাক্টের জন্য আমাদের ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পর আমাদের প্রোডাক্টে আসতে হবে এবং অ্যাড নিউ প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট আমি ক্লিক করলাম, আমার অ্যাড নিউ প্রোডাক্টে যাচ্ছে। তো এখানে আসার পরে আমাদের নাম দিতে হবে। তো আমি একটি প্রোডাক্ট অ্যাড করব, সেটা হচ্ছে শাড়ি। শাড়ি, এখানে আর কিছু দিলাম না, আপনাদের দেখানোর জন্য শুধু আমি প্রোডাক্টটা অ্যাড করতেছি। তো নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এখানে আমার প্রোডাক্ট ডাটা, ডেসক্রিপশন আপনারা যা চান অ্যাড করে নেবেন, আমি ডেসক্রিপশন দিচ্ছি না। প্রোডাক্ট ডাটাতে সেটা সিম্পল প্রোডাক্ট আছে, তো আমরা যেহেতু ভেরিয়েবল প্রোডাক্ট আমরা এটা অ্যাড করব, সেক্ষেত্রে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা নিচের দিকে চলে আসব, ইনভেন্টরিতে আপনার যদি এসকিউ থাকে এটা আপনি অ্যাড করতে পারেন। শিপিংয়ের ক্ষেত্রে আপনার প্রোডাক্টের ওজন কীরকম, আপনার শিপিং চার্জ যদি কাটেন সেরকমভাবে এগুলো অ্যাড করে নেবেন। অ্যাট্রিবিউট, তো অ্যাট্রিবিউটে আমরা অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট কি আছে, আমাদের কালার আছে, কালার অ্যাট্রিবিউট আছে, আমি অ্যাড করলাম কালার, এবং আমার আছে সাইজ, সাইজ, ঠিক আছে। তো আমার অ্যাট্রিবিউট কালার এবং সাইজ অ্যাড হয়ে গেল। আমি এখানে সিলেক্ট করলাম, আমি ক্লিক করলে এখানে আমার আগে থেকে যে অ্যাট্রিবিউটগুলো অ্যাড করা আছে সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে, শো করতেছে। আপনি চাইলে এখান থেকে লিখে অ্যাড করতে পারেন, হ্যাঁ, অথবা ওই যে ক্রিয়েট ভ্যালুতে আপনি এখানে নাম লিখে আপনি এটা অ্যাড করতে পারেন। ক্যান্সেল করলাম। তো আমি আগের যেগুলো আছে ওগুলো অ্যাড করি। আমার হচ্ছে ব্লু বা আছে ব্ল্যাক, রেড, গ্রিন, গ্রে, চাইলে এগুলো অ্যাড করতে পারেন। তো আমি 3টা কালার অ্যাড করলাম এবং সাইজে আসলাম। সাইজে আসার পর এখানে দেখেন কতগুলো, অনেকগুলো সাইজ আছে, আপনি চাইলে আপনার মতো সাইজ অ্যাড করে নিতে পারেন। তো আমার আগে যে সাইজগুলো আছে এগুলোই আছে, আমি 2টা সাইজ অ্যাড করে নিলাম। তো এটা আপনাদের দেখানোর জন্য আমি 2টা সাইজ সিলেক্ট করলাম, যেহেতু শাড়ির কোনো সাইজ হয় না, ঠিক আছে, তো অন্য প্রোডাক্টের সাইজ হয়, সেক্ষেত্রে এটা আপনাদের লাগবে, সেজন্য আমি অ্যাড করে নিলাম। তো আমি সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করলাম। তো আমার অ্যাট্রিবিউটটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ভেরিয়েশনে যাব। ভেরিয়েশনে যাওয়ার পর আমাদের এখান থেকে ভেরিয়েশনগুলো অ্যাড করতে হবে। তো আপনি যদি চান যে ভেরিয়েশনগুলো আপনি এখান থেকে ম্যানুয়ালি অ্যাড করেন তো ম্যানুয়ালি করবেন, আর না হলে জেনারেট ভেরিয়েশন যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটগুলো অ্যাড করছি কালার এবং সাইজ, সেটাই কিন্তু জেনারেট ক্লিক করলে ওটাই এখানে চলে আসবে। তো আমি জেনারেটে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। তো আমার এখানে এই যে কালার এবং সাইজ অনুপাতে কিন্তু নিচে, এটা হচ্ছে আমার কালার আর এটা হচ্ছে আমার সাইজ, ঠিক আছে। তো কালার এবং সাইজ এটা আমি এডিট করলাম। এডিট করার পর এটা হচ্ছে আমার ব্লু কালার, ব্লু কালার জন্য আপনি এটা অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আমার ব্লু কালার, ব্লু কালারের জন্য আপনি এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারেন। আপলোড,
আমার 3টা শাড়ি আছে, আমি 3টা ইমেজ এখান থেকে ওপেন করে নিলাম। যেহেতু আমার ইমেজগুলো লাগবে আমি একসাথে ওপেন করে নিলাম। তো আমার ব্লু এটা, এবং আপনার এখানে স্কেল থাকলে এটা সিলেক্ট করে নেবেন এবং প্রাইসটা আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন। আমি 2500 টাকা একটা প্রাইস দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার প্রোডাক্টটা কি প্রোডাক্ট সেটা দিবেন, এবং স্টক যদি ম্যানেজ করতে চান সেক্ষেত্রে আপনি এগুলো সিলেক্ট করে দেবেন। তো আমি এগুলো কিছুই সিলেক্ট করলাম না, আমার যেটা আছে এটা থাকলো। আপনার যদি ডিসকাউন্ট দিতে চান সেল প্রাইস সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। সেল প্রাইস এটা আছে আমার রেগুলার প্রাইস, আমার 2500 টাকা আমার প্রতিনিয়ত সেল হয়, বর্তমানে ডিসকাউন্টে আমি 2300 টাকায় সেল করতেছি সেল প্রাইস। ঠিক আছে, আপনার নিচের যেগুলো আছে এগুলো আপনারা আপনার মতো করে ফিল আপ করে নেবেন। আমি নিচেরটায় আসলাম মিডিয়াম সাইজে, আমার যেহেতু এটাই, আপনি এগুলো সিলেক্ট যদি না করেন তবুও কোনো সমস্যা নেই, তবে আপনাকে প্রাইসটা দিতে হবে। এটাতে আমি কোনো ডিসকাউন্ট দিলাম না, এটা হচ্ছে আমার ব্লুর মিডিয়াম সাইজে, আমি কোনো ডিসকাউন্ট দিলাম না। ঠিক আছে, নিচের গুলাতে আমি শুধু প্রাইস বসে যাচ্ছি। রেটে একটা ইমেজ দেই, আপনাদের পরবর্তীতে দেখাবো। এটাতে কিন্তু গ্রে কালার কিন্তু দেই নেই এটাতে। আচ্ছা, আমি শুধু প্রাইসগুলো বসে গেলাম, এটাতে প্রাইস দেই নাই। আচ্ছা, আমার এখানে প্রাইস অ্যাড করা শেষ, আমি ভেরিয়েশন আমার প্রাইসগুলো অ্যাড করা হয়ে গেছে, আমি সেভ চেঞ্জ দিলাম। আচ্ছা, এখানে আমার রেটের মিডিয়ামে যা আছে আমি এখানে প্রাইসটা কমাই দিতে পারি, এটাকে আমি 2400 করে দিলাম। ঠিক আছে, সেভ চেঞ্জ। আচ্ছা, আমার ভেরিয়েশনগুলো অ্যাড করা শেষ। আমার অ্যাট্রিবিউটগুলো আমার যেটা আছে সেটা হচ্ছে আমার কালার এবং সাইজ। তো এখানে যেটা আছে এই যে এখানে আমাদের প্রোডাক্টে দেখি, এই প্রোডাক্টটাতে এখানে কালারগুলো যেটা দেখাচ্ছে এটা কিন্তু কালার আকারে গোল আকারে দেখা যাচ্ছে, এবং এটা কিন্তু বাটন আকারে। তো আমি যদি উপরের গুলো যেগুলো আছে এখানে দেখেন যে বাটন, আমি যদি এটা পাবলিশ করি, আচ্ছা প্রোডাক্টটা পাবলিশ হয়েছে। তো আমরা প্রোডাক্টের ফিচার ইমেজ এখনো অ্যাড করি নাই, আমাদের প্রোডাক্টের ইমেজ যে মেইন ইমেজটা যেটা দেখাবে থাম্বনেইলে সেই ইমেজটা আমাদেরকে অ্যাড করতে হবে। প্রোডাক্ট ইমেজ, আর নিচের দিকে আপনার ক্যাটাগরি, আপনি এখান থেকে নতুন ক্যাটাগরি অ্যাড করে নেবেন। আর প্রোডাক্ট গ্যালারিতে আমাদের সব প্রোডাক্ট থাকবে প্রোডাক্ট গ্যালারিতে। ঠিক আছে, এখানে আসার পর ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম না, বা ক্যাটাগরি, আচ্ছা ক্যাটাগরি আমি একটা ডিফল্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা সেভ দিলাম। এখন এসে প্রোডাক্টটা আমরা একবার দেখি প্রোডাক্টটা কীরকম বর্তমানে দেখা যাচ্ছে। তো আমাদের প্রোডাক্টটা হচ্ছে এই যেটা, ঠিক আছে, এটা প্রাইস দেখা যাচ্ছে 2300 থেকে 2500, যেহেতু আমাদের প্রোডাক্ট অনুপাতে আমরা প্রাইস একটা সিলেক্ট করছি ভেরিয়েন্ট অনুপাতে। তো এখানে দেখেন আমার কিন্তু এটা বর্তমানে কিন্তু বাটন আকারে দেখা যাচ্ছে, তো আমি বাটন আকারে চাচ্ছি না, সেক্ষেত্রে আমাকে এই যে বাটনটাকে আমি কালারে কনভার্ট করে নেব। ঠিক আছে, কালারে কনভার্ট করে নেওয়ার পর নিচের যেটা আছে এটা আমার বাটন থাকুক, সমস্যা নেই। তো এখানে ব্লু কালার আপনার কোনটা, সেক্ষেত্রে এই কালারটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনি এটা কালার সিলেক্ট করে দিতে পারেন। নিচেরটা আছে গ্রে কালার। ঠিক আছে, রেড কালার, আপনি কালারগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর আপনি এখানে সেভ দেবেন, আমি সেভ দিলাম।
সাইজগুলো আমাদের এরকমই থাকলো। আমি আবার আসলাম, সেই প্রোডাক্টটাকে ডিলিট করলাম। আমার এখানে আবার ইয়েটা দেখাচ্ছে, আচ্ছা কালার সিলেক্ট করছি, আমার এখানে বাটনে আছে। আচ্ছা অ্যাডভান্সে যদি যাই, রেডিও বাটন আমার এটা লাগবে না। আচ্ছা সেভ। আচ্ছা এখন দেখেন আমার প্রোডাক্টটা কিরকম শো করতেছে। এই যে আমার কিন্তু কালারগুলো এখানে কিন্তু চলে এসেছে এবং নিচে আমাদের সাইজগুলো কিন্তু চলে এসেছে। আপনি চাইলে কালারটাকে ইমেজে কনভার্ট করতে পারেন। সেটা কীরকম ভাবে আমি দেখাই দিই। আমার অ্যাট্রিবিউটে আসলাম। আচ্ছা আগে এখানে দেখি আমাদের প্রোডাক্টের গ্যালারিগুলো, যেটা আছে আমার গ্যালারি প্রোডাক্টের, আমি রেড কালার যখন সিলেক্ট করব লার্জ সাইজের আমার এটা আছে। আমি যখন মিডিয়াম সাইজে যাব, আচ্ছা গ্রিতে যখন যাব লার্জ সাইজে, এখানে কিন্তু যদি ইমেজ সেট করি নি কিন্তু আসে নাই, রেড কালারে যখন আসতেছি রেড কালার লার্জ সাইজে আসে এই ইমেজটা আমাদের শো করতো। আর মিডিয়ামে যখন যাব, কারণ মিডিয়ামে যেহেতু আমি কোনো ইমেজ সিলেক্ট করি নাই সেক্ষেত্রে এটা কিন্তু ডিফল্ট যেটা আমরা ফিচার ইমেজ হিসেবে অ্যাড করছি প্রোডাক্টের ডিফল্ট ইমেজ, ওটা কিন্তু শো করতেছে। আর লাস্টে যখন যাব তখন আমরা এটা সেট করা এটা আসতেছে। এখানে প্রাইসগুলো দেখেন, আপনার এখানে মিডিয়ামের জন্য প্রাইস আমরা 2400 দিছি, লাস্টের জন্য 2500 যেটা আমরা সিলেক্ট করছি। এখানে আসি ব্লুতে আমার প্রাইস কিন্তু এই যে 2300 দেখাচ্ছে এবং মিডিয়াম যখন সিলেক্ট করবো তখন কিন্তু আমার 2500। ঠিক আছে, তো ওটা আমরা ওখানে সিলেক্ট করে দিছি, তো এই কারণে এরকম আসতেছে। আমি চাইলে এই যে কালারটা আছে কালারটাকে আমি ইমেজে কনভার্ট করতে পারি। সেটা হচ্ছে এইখান থেকে এসে আমি ইমেজটা সিলেক্ট করলাম প্রোডাক্টে এসে, এবং ব্লু কালারের যে ইমেজটা আছে এখানে আমি সিলেক্ট করে দিতে হবে এটা ইমেজ। তারপরে হচ্ছে এটা ইমেজ আপনার কালার অনুপাতে রেড তিনটা। ঠিক আছে, আমি সেভ দিলাম, সেভ। আচ্ছা এখন আমি রিলোড করি, দেখেন আমার এখানে কিন্তু কালার নো সিলেকশনে আছে, কালারে আমার এখানে কিন্তু ইমেজ শো করতেছে। ঠিক আছে, আপনি কোন ইমেজটা চাচ্ছেন এখানে শো করতেছে, এবং এই ইমেজ অনুপাতে আমরা যদি এই যে ইমেজটা এটা ওখানে যেখানে আছে সাইজ অনুপাতে আমরা যদি ইমেজটা যদি প্রতিটাতে সেট করে দিতাম তাহলে ক্লিক করলে আমার ইমেজটা কিন্তু চলে আসতো। যেহেতু আমরা ওরকম ভাবে দেইনি সেক্ষেত্রে এটা আসছে না, শুধু রেডটাতে দিছি লার্জে, সেক্ষেত্রে আমার এটা দেখাচ্ছে। তো আমরা দেখলাম কিভাবে ভেরিয়েশনগুলো অ্যাড করতে হয়। তো এখানে ভেরিয়েশনের যে অপশনগুলো এখানে আসতেছে, তো এটার জন্য আমি যে প্লাগইনটা ইউজ করছি আমরা WooCommerce, সেটা হলো কমার্স কিট। আমরা কমার্স কিট যেটা যে প্লাগইনটা আছে ওই প্লাগইন দিয়ে আমরা প্রোডাক্টগুলো ভেরিয়েশনগুলো হ্যান্ডেল করতেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ভেরিয়েশন একটা কমার্স প্রোডাক্টের ভেরিয়েশনগুলো অ্যাড করতে হয়।